বল। আমি আপনাদের কাছে আগেই বলেছিলাম, আপনাদের সকলের মনের মানুষ, প্রাণের মানুষ। তিনি এখন বিধায়ক হয়েছেন বলে তা নয়, বিধায়ক হওয়ার অনেক আগে থেকেই মানুষের সেবাই তার কাছে ভগবানের সেবা, মানুষের সেবাই শ্রীহরি সেবা। এটা আমি অনেক আগের থেকে জানি, অনেক আগের থেকে চিনি। আজকে আপনাদের অনেক সৌভাগ্য। প্রত্যেক দলেরই কিন্তু বিধায়ক হবার জন্য ভোটে দাঁড়ায়, সব দলেরই বিধায়ক থাকে, কিন্তু আপনারা যাকে পেয়েছেন একজন সৎ মানুষ, ভালো মানুষ, এটাই আপনাদের সবচাইতে বড় প্রাপ্তি। আমি আশা করব যতদিন ঠাকুর ওনার মধ্যে সেই শক্তি দিয়ে রাখবেন, ততদিন আপনাদের আশীর্বাদ থেকে তিনি বঞ্চিত হবেন না। তিনি আপনাদের মনের প্রাণের মানুষ, মাননীয় স্বপন মজুমদার। তার উদ্দেশ্যে জোরে জোরে একটা উলুধ্বনি, জোরে জোরে একটা হরির ধ্বনি। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ, পিতে হরি হরি বল। আমি মাননীয় স্বপন বাবুকে ডেকে নিচ্ছি আপনাদের সামনে। আজ কমিটি থেকে কিছু সম্বর্ধনা এবং পুষ্পমাল্য প্রদান করবেন। হরিবল। আমি বাবাজি বলেই ডাকি, হরিবল, 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 জয় হরিবল। আসুন। সুরেশ বালা মহাশয় আজকে আমাদের মনের মানুষ, প্রাণীর মানুষ, শ্রদ্ধেয় স্বপন মজুমদার মহাশয়কে পুষ্পমাল্য দান করছেন। আপনারা উলুধ্বনি, হরিধ্বনি দিয়ে সবার ভালোবাসা ঈশ্বরের কাছে আশীর্বাদ পৌঁছে দেন। সব সময় যেন তিনি জয়যুক্ত হতে পারেন ঠাকুরের অপার মহিমায়। হরিবল। আশালতা মজুমদার, তিনি একেবারে আমাদের নিজেকে জিনিস, গামছা, ওইটারে উত্তরীয় কবে না কোনো সময়, ওটা আমরা গামছা। আমরা হচ্ছে কৃষির ঘরের সন্তান। কি সত্যি কথা না? কথা কও না, সত্যি কথা। আর আমরা মতুয়া মানুষ, গামছা পরা মানুষ। কি আজকে এখানে গামছা যেমন আমাকেও দিয়েছিলেন, আমি মনে করি সমস্ত উপহারের চাইতে আমাদের গামছা, এই গামছা সবচাইতে বড় উপহার। আমাদের নবশূদ্র সমাজ, আমাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষকে গামছা দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়াটা অনেক অনেক বড় মনে করি। খুব সুন্দর। স্বপন বাবু মালা পরিয়ে দিলেন সুরেশ বালা মহাশয়ের গলে। হ্যাঁ, এই জন্যে গলে গিয়েছে, মালাই কত সভা করেছে ভক্তি বলে। গুরুচাঁদ, আজকে এই গানের মধ্যে আমি ডিস্টার্ব করতে চাই না, শুধু বললেন দুয়ের কথা বলার জন্য, তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। গোপাল সাধুর একজন শিষ্য, নাম সুরেশ বালা মহাশয়, তিনি এই মহোৎসব বিগত 14 বছর ধরে এখানে আপনাদের সকলের সহযোগিতায় হরিচাঁদ, গুরুচাঁদ এবং গোপাল সাধুর মূর্তি সামনে রয়েছে। আমরা ভগবান রূপে দেখি এবং পুজি। সেই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, সকলকে প্রণাম এবং ভালো বড় জীবনী আছে। আমরা ঠাকুরনগর যে জমি বা আমরা ভক্তরা যেখানে গিয়ে মন্দির দর্শন করি বা সেই পুকুরে স্নান করি, সম্পূর্ণটাই গোপাল সাধুর দেওয়ার জমি, যেটা পিয়ার ঠাকুর মহাশয়কে তিনি দান করেছিলেন। এবং তার পরবর্তী জেনারেশন যেমন সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, তাদেরকে অস্ট্রেলিয়া পড়াতে পাঠিয়েছিলেন তাঁরই উদ্যোগে। অতএব এমন একজন মহান মানুষ, যার আরেকজন মহান শিষ্য আপনাদের সকলকে নিয়ে এই অনুষ্ঠান করছে, এটা খুব ভালো হবে, এটা আমরা আশা করি। যেহেতু ভগবান স্বয়ং তাদের উপর ভর করে আছেন, তাদের সঙ্গে আমরা সকলে মিলে একসঙ্গে আগামী দিন এই
প্রোগ্রাম বা অনুষ্ঠান আরও সুন্দরভাবে হোক এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি মনে করি কবিদের মধ্যে সেরা কবি হরিণঘাটার জনপ্রিয় মানুষ, সেখানকার বিধায়কও তিনি আপনাদের সামনে কবিগান গাইছেন। আমার খুব কাছের মানুষ, আত্মার মানুষ, আমরা একসঙ্গে সবসময় চলাফেরা করি। তাঁর গান শ্রবণ করুন এবং আমরা আগামী দিনে দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের সনাতনীয় হিন্দুত্ব রক্ষা করব। এবং আমাদের এখানে আসা বেশিরভাগ মানুষ পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, তারা যে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসেছি, সেই জায়গায় যেন আবার দ্বিতীয়বার আমাদের না আসে, তার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা সকলে একসঙ্গে চলব। আর যেমন আমাদের ধর্ম, তেমন আমার দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক জায়গায় রেখে যাব, এই আশা রেখে সকলকে আর একবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।